সে নিজেকে নিজে প্রগতিশীল বলে আর বাকি সবাই হচ্ছে প্রতিক্রিয়াশীল। বাংলাদেশপন্থী কথাটার অর্থ কি? ডানপন্থী দল হয়ে ওঠা এনসিপির জন্য ভালো না খারাপ সেই বিশ্লেষণ করতে হয়তো আমরা সেই সিদ্ধান্ত দিতে বসিনি। ডানপন্থী দলের যে বৈশিষ্ট্যগুলো একাডেমিকভাবে বলা হয়, 5টা বৈশিষ্ট্য: রক্ষণশীলতা, মুক্তবাজার অর্থনীতি, সীমিত সরকার, জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক সামাজিক স্তরবিন্যাস। এই রক্ষণশীলতার মধ্যে ব্যাখ্যায় বলা হচ্ছে যে সমাজ, সংস্কৃতি এবং ধর্মের প্রচলিত এবং ঐতিহ্যগত মূল্যবোধ ধরে রাখার চেষ্টা। মূলত এই পয়েন্টটাকে ঘিরেই আলোচনাটা বেশি হয়। সংস্কৃতি এবং ধর্মের প্রচলিত এবং ঐতিহ্যগত মূল্যবোধ ধরে রাখার চেষ্টা। তো যদি এনসিপি এই বলে ঢোকে বা এই রাজনীতির চর্চা করে, তাহলে কি এটি তাদের এক ধরনের আদর্শিক বিচ্যুতি, নাকি এই বাস্তবতায় এটিকে সমর্থন করা যায়? আপনি একটা কথা বলছিলেন নুসরাত তাবাসসুমের প্রসঙ্গটা, যে উনি একটা প্রগতিশীল ধারা থেকে এসেছেন। আমি এই নোশনটার সঙ্গে একদমই একমত পোষণ করি না যে আপনি একটু ইসলামী চিন্তা করলে সেটা প্রতিক্রিয়াশীল আর অন্য কিছু চিন্তা করলে সেটা প্রগতিশীল বলা হয় যেটি না। এটা বলা হবে কেন? এই আইডিয়াটাই হচ্ছে প্রবলেমেটিক। এখন আসি পরের ব্যাপারে। আমাদের বামপন্থীরা সবসময় নিজেরা বলে যে প্রগতিশীল, সে নিজেকে নিজে প্রগতিশীল বলে আর বাকি সবাই হচ্ছে প্রতিক্রিয়াশীল। আচ্ছা, বাদ দেন। বাংলাদেশে এখন যে 3টা ক্রিয়াশীল দল আছে, বিএনপি, জামায়াত এবং এনসিপি, এই 3টা দলই কিন্তু মোটামুটি সেন্টার রাইট অর রাইট। তাদের পলিটিক্যাল আইডিওলজি একই রকম, মোর অর লেস। বিএনপি একসময় খালেদা জিয়া বলতেন ডানের বামে, বামের ডানে, মধ্যপন্থা। আসলে বিএনপি কিন্তু স্লাইটলি তারা ডান দিকে ঝুঁকে থাকতো সবসময়, যার কারণে দেখতেন যে বিএনপিকে সবসময় ইসলামপন্থী দলগুলো ট্রাস্ট করতো। তারা শুনতো বিএনপির কথা এবং বিএনপিও তাদেরকে কনফিডেন্সে নিত। এখন বিএনপি সেই অবস্থান থেকে খুব বেশি সরেও আসে নাই। বিএনপি মুখে মুখে কিছু কিছু কথা বলছে, ওই যে আওয়ামী লীগের একটা ভোটার গ্রুপকে অ্যাড্রেস করার জন্য, বাট এটা বিএনপির আসল কথা না। আর জামায়াত তো ডানপন্থায় আছেই, সেটা তো কোনো। আর এনসিপিও দেখেছে যে এনসিপির তো আসলে কোনো সেই রকম ইউনিফাইড আইডিওলজি গড়ে উঠেছে বলে আমার কাছে মনে হয় না। এনসিপির একটা পলিটিক্যাল পার্টি করা দরকার ছিল ফর দেয়ার এক্সিস্টেন্স ওই সময়ে, মানে যে অভ্যুত্থানের সঙ্গে যারা বলছে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়। এখন বাংলাদেশপন্থী, বাংলাদেশে যারা কেউ করে, কেউ তো মানে বাংলাদেশপন্থী কথাটার অর্থ কি? বাংলাদেশপন্থী কথাটার অর্থ আমার কাছে পরিষ্কার না। মানে অন্য কোন রাষ্ট্রের বলয় না থেকে, ভারতের প্রভাবমুক্ত থেকে, মার্কিন প্রভাবমুক্ত থেকে বাংলাদেশ নিজে সিদ্ধান্ত নেবে এমন একটা বাংলাদেশ নিজে রাজনীতি সিদ্ধান্ত ভালো, কিন্তু বাংলাদেশ সেটা তো আপনার কোনো পলিটিক্যাল আইডিওলজি হলো না। ওটা তো আপনি কিভাবে ফাংশন করবেন সেটা হচ্ছে আপনার ধারাটা, যে আপনি কারো দ্বারা ইনফ্লুয়েসড হলেন না। কিন্তু আমি যেটা বলছি যে এনসিপির যে গঠনটা, তারা কিন্তু এনসিপিতে সেখানে অনেক ধরনের লোক আসছে, জামায়াত থেকে বা শিবির থেকে আসছে, বাম থেকে আসছে, বিভিন্ন ঘরানা তাদের। সো এনসিপির আসলে পলিটিক্যাল আইডিওলজিটা কি, এইটা এখনো পরিষ্কার না। এনসিপি যদিও বলে তারা মধ্যপন্থা ধরতে চায়, কিন্তু আমার ধারণা এনসিপি আসলে মধ্য ডানপন্থী দল। নতুন টার্ম কিনা? হ্যাঁ, না, এটা নতুন টার্ম না, এটা পুরনো টার্মই। এনসিপি আসলে মধ্য ডানপন্থী দল এবং তাদের যে কথাবার্তা, মানে ওভারঅল, মানে আমি এনসিপির মধ্যে হয়তো একজন দুজন হয়তো ডিফারেন্ট চিন্তা করে থাকতে পারে, তাতে হয়তো খুব বেশি এটা প্রভাব ফেলে না। বাট আমি যদি এনসিপিকে ওভারঅল অ্যানাটমি করি, সেখানে আমি দেখব যে এনসিপির যে ঝোঁকটা, এনসিপি আসলে চায়, এনসিপি ফিলসফিটা কি সেটা বুঝতে হবে। এনসিপি কিন্তু কথায় কথায় জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে সামনে নিয়ে আসে। তারা জিয়াউর রহমানের ওই ফিলসফিটাকে তারা ধারণ করতে চায়, ওইটাকে তারা প্রচার করতে চায় বেশি। তো সেই ফিলসফিটার মধ্যে কি ছিল? জিয়াউর রহমান তো সবাইকে অ্যাকোমোডেট করেছেন, তাই না? জিয়াউর রহমান তো, উনি কিন্তু সব পলিটিক্যাল পার্টির লোকজনকে উনি অ্যাকোমোডেট করেছেন। তো এনসিপির ক্ষেত্রে ব্যাপারটা তাই, যে এনসিপি হয়তো জিয়াউর রহমানের আদর্শকে সামনে এনে ওই ফরম্যাটে যেতে চায়, বিকজ তারা ভাবছে যে ওইটা করলে পরে তাদের জনপ্রিয়তা পেতে সুবিধা হবে। কিন্তু আপনি যদি এনসিপির ওভারঅল অ্যাক্টিভিটি সব কিছুর মধ্যে দেখেন যে এখানে একটা ডানপন্থার ঝোঁক আছে, এইটা আমি উড়িয়ে দিতে পারি না। কিন্তু সেটা থাকাটা, আমি বলছি যে অন্যায় কিছু না। সেটা একটা পলিটিক্যাল আইডিওলজি হতে পারে, নট ব্যাড, কিন্তু আছে। আমরা কথা বলছি যে নাগরিকদের আসলে অধিকার